এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় যে রাজনৈতিক সমন্বয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। তার সাথে আমার ব্যক্তিগত পর্যায়ে এবং দলীয় পর্যায়ে সম্পর্ক ছিল এবং তার নির্দেশনা মেনেই 2022 সাল থেকে যুগপৎ আন্দোলন, এক দফার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র গণ অভ্যুত্থানে আমার জায়গা থেকে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি ভূমিকা রেখেছি। এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের। সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই যে আমাদের মধ্যে রাজনৈতিক কারণে মতপার্থক্য, আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় যে রাজনৈতিক সমন্বয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমি নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাছির ভাই, আমরা কিভাবে রাজনৈতিক সমন্বয় করা যায় সেই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি। আমরা লক্ষ্য করছি বাংলাদেশে যারা এই গণ অভ্যুত্থানের কারণে বিরোধী দল হওয়ার সুযোগ পেয়েছে, যারা নতুন দল গঠনের সুযোগ পেয়েছে, তারা নানানভাবে এই রাষ্ট্রের যে নতুনভাবে পথ চলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে পুনর্গঠনের স্বপ্ন, সেই স্বপ্নকে ব্যাহত করার জন্য অনেকে চক্রান্ত করছে। আমি জামাত ইসলাম এবং এনসিপির প্রতি আহ্বান রাখতে চাই, শেখ হাসিনা যে ভাষায় কথা বলে, আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বর্তমানে আপনাদের ভাষা একই রকম, কোনো পার্থক্য আমি লক্ষ্য করছি না। আপনারাও নাকি প্রধানমন্ত্রীকে সফল হতে দিবেন না। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কোনো অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না।